সো ওকে ছাড়ি দিই, তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে টেকনো স্পার্ক 30C 4G। টেকনো স্পার্ক 30C 4G মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেজন্য নতুন আরেকটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব টেকনো স্পার্ক 30C 4G এই মোবাইলের প্রাইস, এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলসও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা টেকনো স্পার্ক 30C 4G এটি কিন্তু কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটি মোবাইল আমাদের মাঝে নিয়ে এসেছে। এটা যদি আপনি একটু র্যামটাও খেয়াল করেন, অর্থাৎ 8+8 অর্থাৎ 16 GB র্যাম এবং 256 GB মেমোরি দেওয়া থাকবে এটার মধ্যে, এবং এটা ক্যামেরা যেটা আছে সেটাও কিন্তু অসাধারণ, কেননা 48 মেগাপিক্সেল সোনি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই মোবাইলটির মধ্যে। গাইজ, এই মোবাইলে আমরা পুরো ডিটেলস বিস্তারিত জেনে নেবো, তার আগে চলুন আমরা একটি আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে আনবক্সিং করলাম টেকনো স্পার্ক 30C 4G মোবাইলটি। এটি কিন্তু দেখছেন হোয়াইট কালার, তবে এটা কিন্তু মধ্যে কিন্তু আপনি মোটামুটি তিনটা কালার পেয়ে যাবেন, হোয়াইট কালার, ব্ল্যাক কালার আর হচ্ছে গ্রিন কালার। তবে হোয়াইট কালার যেটা সেটা কিন্তু আমরা আনবক্সিং করে নিচ্ছি। চলুন আমরা দেখে নিই এটার সঙ্গে কি কিছু এক্সেসরিজ থাকে। আমরা প্রথমে যদি একটু এটার বক্সে দিয়ে খেয়াল করি, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে এটার মধ্যে আপনি অর্থাৎ পাবেন হচ্ছে অর্থাৎ 24 অর্থাৎ মাসের অর্থাৎ ওয়ারেন্টি পাবেন। এবং এরপরে যদি আমরা দেখি, এখানে কিন্তু আছে আপনার একটা কুইক গাইড, আপনার চাইলে এগুলো পড়ে নিতে পারেন, এবং সাথে আছে সেফটি গাইড, আপনি এগুলো চাইলেও পড়ে নিতে পারেন। এরপর দেখতেছেন এটার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে একটা কভার, যেটা কিনা ছিল হচ্ছে সাদা ট্রান্সপারেন্ট একটা কভার দিয়ে সেটার মধ্যে। আর এটার মধ্যে পেয়ে যাবেন একটা অ্যাডাপ্টার, যেটা কিনা হচ্ছে আপনার 18 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার কিন্তু দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখি, এটার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন একটা কেবল, যেটা কিনা হচ্ছে আপনার অর্থাৎ ইউএসবি অর্থাৎ টাইপ সি কিন্তু কেবল দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর দেখতেছেন এটার সঙ্গে কিন্তু দেওয়া আছে একটা সিম করার জন্য পিন। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম টেকনো স্পার্ক 30C অর্থাৎ 4G এই মোবাইলের অর্থাৎ পুরো ডিটেলস। চলুন এবার আমরা এই মোবাইলের ডিজাইন সম্পর্কে জেনে নিই। প্রথমে যদি মোবাইলটা আপনি হাতে নেন, তাহলে কিন্তু দেখবেন কিন্তু অনেক সুন্দর একটা কিন্তু কমফোর্ট ফিল করবেন এটার মধ্যে। আর আমরা প্রথমে যদি এটা অর্থাৎ ডিসপ্লেটা দেখে নিই, এটার ডিসপ্লে যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে আইপিএস ডিসপ্লে, এবং 120 হার্জ রেজোলিউশন দেওয়া আছে এটার মধ্যে। আর এটা ল্যান্ড যেটা আছে সেটা কিন্তু হচ্ছে 6.7 ইঞ্চি, এবং এটার ফ্রেম যেটা দেখছেন সেটা কিন্তু প্লাস্টিকের ফ্রেম দেওয়া আছে। আর পিছনে যে ব্যাকডোরটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের ব্যাকডোর এটার মধ্যে দেওয়া আছে। আর আমরা যদি একটু ডিসপ্লে খেয়াল করি, তাহলে দেখতে পারবো যে এখানে কিন্তু দেওয়া আছে আপনার লাউড স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, এবং সাথে আছে মাউথ স্পিকার, এবং সাথে আছে 3.5 হেডফোনের জ্যাকটি। আর একটু পাশে খেয়াল করলে দেখতে পারবেন যে আছে পাওয়ার বাটন যেটা সেটা কিন্তু হচ্ছে আপনার ফিঙ্গার সেন্সর এটার মধ্যে দেওয়া আছে। সাথে আছে ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন, এবং উপরে দেখতেছেন এটার মধ্যে কিন্তু ডুয়াল স্পিকার দেওয়া আছে। আর এরপর যদি দেখি, এটার মেইন ক্যামেরা যেটা থাকবে সেটা কিন্তু দেওয়া আছে আপনার হচ্ছে 48 মেগাপিক্সেল কিন্তু দেওয়া আছে এটা মেইন ক্যামেরা। আর এটা হচ্ছে আপনার সোনি লেন্স কিন্তু ব্যবহার করা হচ্ছে এটার মধ্যে, এবং সাথে আছে 2 মেগাপিক্সেল উইথ আলট্রা, এবং সাথে আছে এলইডি প্লাস। আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এটা কিন্তু মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটাই চেক করে নেব। এবং সেলফি ক্যামেরা যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল, আমরা সেটাও এই ভিডিওর মাধ্যমে একবার চেক করে নেব। এবং মজার ব্যাপার হচ্ছে আসলে এই মোবাইলটা যেটা আছে সেটা কিন্তু হচ্ছে ড্যামেজ প্রুফ এবং ওয়াটার প্রুফ দুটাই কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। চলুন আমরা একবার দেখে নিই আসলে এটা যে ড্যামেজ প্রুফ সেটাও আমরা একবার দেখে নিই। আমি একবার চেক করার জন্য এটা দিয়ে দিলাম। ওকে, দেখতেছেন গাইজ, আমি কিন্তু এটা একবার মেরে দিয়েছি, মোবাইল কিন্তু কোনো রকম যে স্পট এটা আসে নাই। আমি আরো একবার আপনাদের দেখার জন্য চেক করতেছি। দেখতেছেন এটা হচ্ছে কম বাজেটের মধ্যে অনেক সুন্দর কিন্তু একটা মোবাইল করছে, যেটা কিন্তু হচ্ছে আপনার ড্যামেজ প্রুফ। এরপর যদি আমরা দেখি, এটা কিন্তু হচ্ছে সাথে সাথে কিন্তু ওয়াটার প্রুফও দেওয়া আছে, আমরা সেটাও একবার চেক করে দেখাবো। সেজন্য আমি এটা যদি একটু ল্যাঙ্গুয়েজটা একটু যদি আপনি এটা যদি ল্যাঙ্গুয়েজটা একটু ইংলিশ করে নেই, তাহলে আমাদের জন্য বোঝার জন্য একটু সুবিধা হবে। ওকে, আমি এটা একবার করে নিলাম। ওকে, এবং এরপর যদি আমরা যদি এটা সেটিং থেকে একটু দেখে নিই আসলে এটার কি কি দেওয়া আছে এটার মধ্যে, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটার মধ্যে কি কি আরো দেওয়া আছে। ওকে, আমরা যদি একটু এখানে আসি, তাহলে দেখতে পারবেন যে আসলে এটার ডিভাইস নাম্বারটা স্টোরেজ যেটা বলছিলাম 256 জিবি কিন্তু এটা দেওয়া আছে, এবং এটার প্রসেসর যেটা দেওয়া ছিল সেটা কিন্তু হচ্ছে আপনার মিডিয়াটেক হেলো জি অর্থাৎ 81 কিন্তু এটার প্রসেসর দেওয়া আছে। এবং র্যাম যেটা দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে 8+5, আপনি চাইলে 8+8 করে নিতে পারবেন। এবং ক্যামেরা যেটা ছিল অর্থাৎ 48 মেগাপিক্সেল কিন্তু এটার মধ্যে ক্যামেরা, আর সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু 8 মেগাপিক্সেল। এবং ব্যাটারিটাও দেখতেছেন যে 5000 এমএএইচ কিন্তু ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে। এবং এটা অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড অর্থাৎ আপনার 14 দেওয়া আছে, আমরা সেটাও কিন্তু একবার চেক করে নিলাম। ওকে গাইজ, এবার আমরা দেখে নেবো আসলে এটার যে ওয়াটারপ্রুফ যেটা আছে সেটাও আমরা একবার চেক করে নেবো। তাই চলুন এবার এটা আমরা একবার ওয়াটারপ্রুফ যেটা আছে সেটাও একবার চেক করি। আমি এটার মধ্যে কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে করে আপনার দেখতে সুবিধা হয়। ওকে, আমি কিন্তু এটার মধ্যে পানি নিয়ে নিয়েছি। ওকে, মোবাইলটা কিন্তু পানির মধ্যে কিন্তু চলতেছে, আমরা যদি আরেকবার খুলে নিই উঠে নিই।
আরেকবার আমি এখানে ছাড়ি দিই, তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু হচ্ছে ওয়াটার প্রুফ এবং অনেক সুন্দর, কিন্তু অর্থাৎ কম বাজেটের মধ্যে যে মোবাইলটি কিন্তু করছে অনেক সুন্দর একটা মোবাইল করছে এটার মধ্যে। ওকে গাইজ, আমরা এবার চেক করে নিবো আসলে এটার, সরি চলতেছে। ওকে গাইজ, আমরা এবার চেক করে নিবো আসলে এটা, অর্থাৎ মেইন ক্যামেরা যেটা ছিল তার সোনি যে ক্যামেরা আছে, আমরা এটা কয়েকটি ছবি নিয়েছি, যে ছবিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটার ক্যামেরার কোয়ালিটিটা কিরকম। সেই জন্য আমি এখানে কয়েকটি ছবি নিয়েছি। এটা ছিল হচ্ছে প্রথম যে ছবি সেটা, এটা যদি আপনি একটু জুম করেন দেখবেন কিন্তু ছবির কিন্তু কোয়ালিটি কোনো রকম পরিবর্তন হবে না, এবং ছবির যে কোয়ালিটিটা সেটা কিন্তু অনেক সুন্দর একটা কোয়ালিটি করছে এটার মধ্যে। এবং দ্বিতীয় নম্বর যে ছবিটা আছে সেটা কিন্তু সেটা, এটা কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। এবং তৃতীয় নম্বর যে ছবি এটা আছে সেটা কিন্তু ছিল এটা, অর্থাৎ বলা চলে যে আসলে এটার অর্থাৎ মেইন ক্যামেরা যেটা আছে 48 মেগাপিক্সেল, সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে। ওকে, এবার আমরা চেক করে নেবো আসলে এটা সেলফি ক্যামেরা যেটা আছে অর্থাৎ 8 মেগাপিক্সেল, সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নেবো। তাই চলুন এবার আমরা সেলফি ক্যামেরা যেটা আছে সেটা একবার চেক করে নিই। ওকে গাইজ, এটা ছিল সেলফি ক্যামেরা যেটা অর্থাৎ আপনার 8 মেগাপিক্সেল সেটা ছবি। এটা যদি আমরা একটু বেশি জুম করি তাহলে কিন্তু ছবির কোয়ালিটি একটু পরিবর্তন হবে। এবং দ্বিতীয় নম্বর যে ছবিটা আছে সেটা হচ্ছে অর্থাৎ এটা, এক কথায় বলা চলে এটার মেইন ক্যামেরা যেটা সেটা কিন্তু অসাধারণ ক্যামেরা করছে, এবং সেলফি যেটা সেটা কিন্তু একটু দুর্বল করছে। ওকে, আমরা দেখে নিলাম এটা মেইন ক্যামেরা এবং সেলফি দুটো চেক করে নিলাম। চলুন এবার আমরা দেখে নিবো আসলে এই মোবাইলের মধ্যে আমরা কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারবো, সেই প্রসেসটা আমরা একবার দেখে নিই। চলুন আমরা দেখে নিই এটার মধ্যে আমরা কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারবো, সেই প্রসেসটা আমরা একবার দেখে নিই। ওকে, এটার মধ্যে দেখতেছেন আপনি হচ্ছে একটা সিম কার্ড, দুইটা সিম কার্ড এবং সাথে কিন্তু একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এটার মধ্যে, অর্থাৎ দুইটি সিম কার্ড এবং সাথে কিন্তু একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই মোবাইলটির সঙ্গে। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম টেকনো স্পার্ক 30C অর্থাৎ 4G এই মোবাইলের পুরো ডিটেলস। চলুন এবার আমরা এটার প্রাইস যেটা আছে সেটা আমরা একবার জেনে নিই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম টেকনো স্পার্ক 30C 4G এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। চলুন আমরা এবার এটার প্রাইসটাও জেনে নিই। টেকনো স্পার্ক 30C 4G এটা মাত্র একটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, অর্থাৎ 8GB RAM এবং 256GB মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 499 সৌদি রিয়াল, এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 15,999 টাকায়, এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 10,999 রুপিতে। গাইজ, এই ছিল ভিডিও ডিটেলস। বিস্তারিত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।